সংসদে এমজিএন রেগার পরিবর্তে পাশ হওয়া নতুন জি-রামজি বিলের বিরুদ্ধে আজ সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে জোরালো প্রতিবাদ সংঘটিত হলো। আগরতলার ব্যস্ততম সিটি সেন্টারের সামনে এই নতুন বিলের কপি পড়িয়ে প্রত্যেককে প্রতিবাদ জানান কৃষক সভার সদস্যরা। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। তাদের অভিযোগ, এমজিএন রেগার মাধ্যমে গ্রামীণ মানুষের যে ন্যূনতম কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা ছিল, নতুন জি-রামজি বিল সে অধিকারকে সংকুচিত করবে। পবিত্র কর বলেন, এই বিল কৃষক ও গ্রামীণ শ্রমজীবী মানুষের স্বার্থ বিরোধী। অবিলম্বে এই বিল প্রত্যাহার না হলে আন্দোলন আরও তীব্র হবে। বিক্ষোভ চলাকালীন কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগানে মুখর হয়ে ওঠে সিটি সেন্টারের চত্বর। কৃষক সভার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ জুড়ে এই বিলের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন চলবে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী। এই যে মহাত্মা গান্ধী জাতীয় কর্মসংস্থান কর্মসূচি, মহাত্মা গান্ধী সম্পর্কে নরেন্দ্র মোদী বিদেশে গিয়ে মালা চড়ান, বিভিন্ন ভাবে মহাত্মা গান্ধীকে ব্যবহার করেন, কিন্তু মহাত্মা গান্ধীকে সহ্য করতে পারেন না। এটা আবার প্রমাণিত। এই প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নামকে বাদ দেওয়া, তার জায়গায় নাম এসেছে রামজি। কারণ মহাত্মা গান্ধীর নামের সঙ্গে নাথুরাম গডসের নাম আসে, মহাত্মাকে খুন করেছিল, মানুষের মনে চলে আসে। এটাই আরএসএস, মহাত্মা গান্ধীর খুনি আরএসএস। মোদী তার সহযোগী, আরএসএস এর বলে আমি আরএসএস এর কর্মকর্তা, আরএসএস এর সেবক, তাই এটাকে বাদ দিতে হবে। এখন বাদ দিতে গিয়ে দেখা গেল যেখানে 100 দিনের কাজের গ্যারান্টি ছিল, এই জায়গায় তারা বড় বড় কথা বলছে যে 125 দিনের কাজ হবে, বেশি হবে। আসলে টুটু জগন্নাথ, এখানে কোনো গ্যারান্টি নেই। উল্টো যখন বেশি কাজের হয় কৃষির সিজনে, বলছে কৃষির সিজনে 60 দিন কোনো কাজ আর হবে না, এই কাজ করাতে পারবে না। তখন কোথায় কাজ করবে? বলে এই জায়গায় দাঁড়িয়ে একটা। দ্বিতীয় সবচেয়ে বড় যে বিষয়,